দেশের 99% মানুষই বলতে পারবে না এটা কী মাছের ডিম। আজকে আমি মাছের ঝুরি ভাজা করবো, আর এই মাছের ঝুরি ভাজাটা আমার অনেক বেশি পছন্দ। এই রেসিপিটা করার সময় প্রথমে একটু লেবুর রস দিয়ে দিবেন, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিবেন। মরিচটা একটু বাড়িয়ে দিবেন, মরিচটা একটু বাড়িয়ে দিলে ডিমটা খেতে কিন্তু ভালো লাগে, না হলে একটু মিষ্টি মিষ্টি লাগে। একটু চটকে নিলাম, তারপর হাফ চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো। হাফ চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে আরও ভালো করে এটাকে কষলে নিচ্ছি। ডিমটা দেখেন কষলানোর সাথে সাথে একেবারে পানি পানি হয়ে গেছে, মানে সুন্দর করে মিশে গেছে। তো এখন বলে দিই এটা কী মাছের ডিম। এটা হচ্ছে পাবদা মাছের ডিম। পাবদা মাছের ডিম অনেকেই হয়তো চেনেন না, কারণ পাবদা মাছের ডিম খুব কম হয়। একটু পানি দিয়ে হাতটা ধুয়ে রেখে দিলাম, তারপর চুলায় চলে যাব। এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে, একটু বেশি পরিমাণে তেল দিবেন আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিবেন। তারপরে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম লাল হয়ে আসবে তখন এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে আমি একটু পানি মিশিয়েছি, তাই পরে কিন্তু আরও পানি মেশাতে হবে। এখন একটু নেড়ে ছেড়ে তারপরে আরও কিছুটা পানি দিয়ে দেব। এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, কারণ সবাই ভিডিও দেখেন কিন্তু লাইক দিতেছেন না। লাইকের বেলা তো কিপটামি কেন বলেন তো? এত কষ্ট করে ভিডিও মানে একটা লাইক তো দিতে পারেন, তাই না? তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এ পর্যায়ে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা শুরুতে না দিয়ে লাস্ট পর্যায়ে দিবেন, তাহলে কী হবে, কাঁচামরিচটা একটু সবুজ থাকে আর একটু কসকসে টাইপের থাকে। ডিমের সাথে যখন মুখে দাঁতের নিচে পড়ে তখন খেতে অনেক বেশি ভালো লাগে। একটু নেড়ে চেড়ে দিয়ে দেখেন ডিমটা ফুলে অনেকখানি হয়ে গেছে, আরও একটু ঢেকে চুলাটা কমিয়ে রাখবো, যাতে করে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে চুলাটা একটু বাড়িয়ে দেবো আর একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা তো ডিম ভাজাতে অবশ্যই দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগে। তো নেড়ে ছেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। ডিমের ঝুরি ভাজা করতে বেশি একটা সময় লাগে না। বড় মাছের ডিম বা যে কোনো মাছের ডিম কিন্তু আমার কাছে সবচেয়ে ঝুরি ভাজাটা বেশি পছন্দ। আর ইলিশ মাছের ঝুরি ভাজা তো অসাধারণ, কী বলবো। আপনারা কি এভাবে খান? কে কার কার এলাকায় এরকম ডিমের ঝুরি ভাজা খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ডিমের ঝুরি ভাজাটা তো হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়ার ফলে দেখেন অল্প একটু ডিমে কতখানি ডিম হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।